হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ আর্টফুলি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে একটা সন্ধে নিয়ে চলে এসেছি আমার লাইফের। সেটা হলো পয়লা বৈশাখের আগে আমি একদিন কিচেনের কাউন্টার টপ রিসেট করেছিলাম, পয়লা বৈশাখের বেশ কয়েকদিন আগেই। তো সেটারই ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই শর্টসে হয়তো দেখেছেন, বাট যারা শর্টস দেখেন না, অনেকেই আছেন যারা শর্টস দেখেন না, লং ভিডিওর জন্য ওয়েট করেন, তাদের জন্যই এই ভিডিওটা বানানো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি সমস্ত কিছু কাউন্টার টপ থেকে আগে সরিয়ে নিলাম, নিয়ে এবার একটু ক্লিনিং করে নিচ্ছি। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন হলো বেশ কিছু জিনিস আমি একটু একটু করে কিনে, অনলাইনে কিনে, দোকানে গিয়ে কিনে জড়ো করেছি যে কাউন্টার টপটাকে একটুখানি রিসেট করব, একটুখানি অন্যভাবে সাজাবো। একইভাবেও আমি মানে অনেক দিন হয়ে গেছে এই বাড়িতে আসার পর থেকে সেই যে সাজিয়ে রেখেছিলাম আমি আর চেঞ্জ করিনি। আর ভ্যালেন্টাইন্স ডের ব্লগে অনেকে হয়তো দেখেছেন যে আমি নিউট্রিবুলেটের একটা ব্লেন্ডার কিনি, তো সেটাকেও আমার সেট করতে হবে, যেহেতু সেটার জন্য জায়গা দরকার। তো কিছু জিনিস এদিক ওদিক সরাতে হবে, করতে হবে, তো সেই কাজটাই এখন করব। তো আমি এই জির ওয়েট এইটা ইউজ করি। এটা যে রান্নাঘরে কিছু জায়গায় দেখবেন একটু চিটচিটে হয়ে যায়, যেহেতু রান্নাঘরে আমরা ইন্ডিয়ানরা রান্না করি এবং ইন্ডিয়ান রান্নায় একটু তেল মশলা ইউজ হয় বা ভাজাভুজি হলে একটু স্টিকিনেস হয়। যতই ভালো আপনার চিমনি কাজ করুক, তবুও মানে অনেক দিন ভালো করে ডিপ ক্লিনিং যদি না করা হয়, নর্মাল এমনি স্প্রে দিয়ে মোছা হয়, তখন কিন্তু অনেক সময় হয়। এই স্প্রেটা হলো জাস্ট লাইক ম্যাজিকের মতো। তো ভীষণ ভালো এই যে স্প্রেটা। একটুখানি যে জায়গাগুলোতে একটু স্টিকিনেস থাকে, নর্মাল স্প্রেতে ক্লিন হয় না, তো একটুখানি দিয়ে যদি মুছে দেওয়া যায়, খুব মানে কুইক পরিষ্কার হয়ে যায়। আর যে নিউট্রিবুলেটের ব্লেন্ডারটার কথা বলছিলাম, সেটা হলো এটা। দেরিতে ব্লগ দেওয়ার কিন্তু একটা সুবিধা আছে, তো আমি এখানে আপনাদের রিভিউটাও শেয়ার করে দিতে পারবো, কারণ আমি বেশ কিছুদিন হলো ব্যবহারও করে ফেলেছি এটা হলো ব্লেন্ডারটা রিভিউ কিন্তু ভীষণ ভালো। আমি ভীষণ হ্যাপি এটা ইউজ করে। আমার ছেলের খাবার ব্লেন্ড করি আমি এটাতে, ভীষণই ভালো। আর তাছাড়া আমরা নিজেরাও স্মুদি বানানো, টুকটাক এটা ওটা বাটা সব জিনিসই হয়, খুবই ভালো লাগে আমার ইউজ করে, আমি খুব স্যাটিসফাইড। আর এখানে আমি এই যে হাতা খুন্তির যে স্ট্যান্ডটা, তার নিচে যে একটা কাঠের টুকরো রাখলাম, ওটা অ্যাকচুয়ালি ছোট একটা চপার বোর্ড। ওটা হয়তো অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছেন আমি ইউজ করছি। ওটা আমি ভীষণ ফ্রিকোয়েন্টলি ইউজ করতাম, করতে করতে এখন অনেকটাই পুরনো হয়ে গেছে, একটু কালচেও হয়ে গেছে। তো আমি ভাবলাম এটাকে রিইউজ অন্যভাবে করা যাক। তো ওটার নিচে এরকম একটা কাঠের প্লাঙ্ক দিয়ে দিলে দেখতে খুব ভালো লাগবে মনে হলো, তাই দিলাম। আর এই দুটো চপার বোর্ড আমি এনেছিলাম আইকিয়া থেকে, বেশ অনেক দিন যাবত এনেছিলাম, কিন্তু এগুলোকে যে সেট করব আর এগুলোকে ক্লিন করব সেগুলো আমার কিছুই করা হয়নি। আজকে আমি যদিও কিচেনটা সেট করার করে এগুলোকে রেখে দেবো এখানে, কিন্তু এগুলোকে আমি দুদিন পরে আমি এগুলোকে ক্লিন করে অয়েল লাগিয়ে, আমার আইকিয়ার যে উড অয়েল আছে সেটা আমার কাছে আছে, তো সেগুলো লাগিয়ে এটাকে পুরো সেট মানে রেডি করতে হবে ইউজ করার জন্য। আর আরেকটা চপার বোর্ড আমার পুরনো, এটাও হয়তো আপনারা ভিডিওতে অনেক দেখেছেন, সেই পুরনো চপার বোর্ডটাকে আমি সেট করে এখানে রেখে দিলাম। চপার বোর্ড কিন্তু কাউন্টার টপে রাখলে ভীষণ সুন্দর একটা লুক দেয় বলে আমার মনে হয়, তাই আমি রাখলাম একটা জায়গায় সবকটা চপার বোর্ডকে। আরও চপার বোর্ড আমার আছে, কিন্তু সেগুলো আমি যেহেতু ডেলি ইউজ করি না, সেগুলো আমার জাস্ট সার্ভিং পারপাসে, তো ওই জন্য ওগুলো আমি রাখলাম না, কারণ তাহলে অনেকটা হিউজ হয়ে যাবে। অলরেডি 4টে রেখেছি, আরও 2টো রাখলে 6টা হয়ে যাবে, তো স্পেস নিয়ে নেবে, যেটা দরকারও পড়বে না ডেলি, শুধু সেই জন্য রাখলাম না। আর আমি এখন লেবেল প্রিন্টারে এই লেবেলগুলো প্রিন্ট করে, এই অয়েল বটলগুলো আমার পুরনো অয়েল বটল ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে রেখে দিয়েছিলাম, আর দিয়ে রিফিল করব। এগুলো আমার আইকিয়া থেকে নেওয়া অয়েল বটল, আমি ভীষণই ভালো লাগে। কিন্তু এই অয়েল বটলের একটা, সব জিনিসেরই প্রোস অ্যান্ড কনস থাকে, তো যেটা আমার এটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয় সেটা হলো এটা না, যে নজলটা সেখানে কোনো ক্যাপ নেই। তো আমাকে কি করতে হয়, অলওয়েজ টিস্যু একটা মুড়িয়ে, মানে একটা ছোট একটা গুলটি মতো, মানে একটা দলা মতন বানিয়ে ওটা মুখে দিয়ে রাখতে হয়, যাতে কিছু ঢুকে না যেতে পারে। যদিও আমাদের এখানে যেহেতু সেটা শীতকালীন দেশ, তো এখানে ওই পিঁপড়ে, আরশোলা, ছোট আরশোলা বা যে কোনো টাইপের ইনসেক্টের ব্যাপারটা একটু কম, যেটা ওটা দিয়ে যেতে পারে। ইনসেক্ট এখানে খুব একটা নেই, তো আমি এখানে ওপেন হাতা খুন্তি রাখলেও খুব একটা কিছু মানে কোনোদিনই কোনো প্রবলেম হয় না। বরাবরই এখানে আমি এভাবেই রাখি, সবাই এখানে এভাবেই রাখে। কিন্তু যদি গ্রীষ্মকালীন দেশ হয়, সেখানে আবার এই সমস্যাগুলো বেশ প্রখর, তো তখন এখানে মুখ খোলা রাখা তো চলবে না। কিন্তু আমি যেহেতু গ্রীষ্মকালীন দেশ থেকে এসেছি, তো সেই জন্য আমার ওই অভ্যাসটা খোলা আমার রাখতে
ভালো লাগে না, তো আমি এরকম টিস্যু মুড়িয়ে রোল করে তোর মুখে গুজে রাখি। আর এখন আমি ড্রাই ফ্রুটসগুলো রিফিল করে নিচ্ছি। এই ড্রাই ফ্রুটসের কৌটোগুলো অ্যাকচুয়ালি আমি রিইউজ করছি, এগুলো আমার পুরোনো কৌটো, কিন্তু আমি এগুলো কোনোটাই হলো মানে কিনিনি, সবগুলোই হলো আমি মেয়োনিজের কৌটো। আমার ম্যাক্সিমাম কৌটো হলো রিসাইকেল করা, আমি রিসাইকেল করতে পছন্দ করি, মানে নষ্ট মানে কাচের শিশি এখানে প্রচুর আসে জিনিসপত্র, তো সেগুলোকে আমি ক্লিন করে স্টিকার তুলে রিসাইকেল করতে বেশি প্রেফার করি। কিন্তু এই অয়েল বটলগুলো হলো স্প্রে বটল, এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি, এগুলো বেশ পুরনোই, অনেক দিন হলো আমি জাস্ট ইউজ করছি আর রিভিউ খুবই ভালো আমার লাগে। তো এগুলোও হয়তো আমার ব্লগে আপনারা আগে দেখেছেন, তো ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ডিশওয়াশার দিয়ে ক্লিন করে একদম রেখেছিলাম, তো সেগুলোতে এখন সব ভরে নিলাম। আর এই কালো যে ব্ল্যাক গ্লাস জারগুলো, এগুলো আইকিয়া থেকে আমি রিসেন্টলি নিয়েছি, কিছুদিন আগে আইকিয়া গেছিলাম, তো আমার দেখে বেশ পছন্দ হয়েছে, যেগুলো নতুন মনে হয় আইকিয়া এসছে, আমি আগে দেখিনি আইকিয়াতে এগুলো, তো ভীষণই ভালো লেগেছে, তো সেই জন্য এগুলো আমি দুটো নিয়ে এসেছি এই সল্ট আর সুগারের জন্য। আমি দুরকম সুগারই ঘরে রাখি, ব্রাউন সুগার, হোয়াইট সল্ট, পিঙ্ক সল্ট, কারণ হোয়াইট সল্টে আয়োডিন থাকে যেটা পিঙ্ক সল্টে থাকে না, আর পিঙ্ক সল্টের পিওরিটি অনেক হাই, তো যেটা হোয়াইট সল্টে নয়, কারণ হোয়াইট সল্ট হলো সি সল্ট আর পিঙ্ক সল্ট হলো মাউন্টেন সল্ট। সো আমি যে রান্নার শুরুর দিকে যখন ইউজ করি তখন হোয়াইট সল্ট ইউজ করি, আর পরের দিকে যখন ইউজ করি তখন পিঙ্ক সল্ট ইউজ করি, বা মুখে খাওয়ার জিনিস হলে পিঙ্ক সল্ট ইউজ করি, যেটা বেশিক্ষণ কুক হবে না, কারণ ওটাতে মাউন্টেন সল্টে ইম্পিউরিটি খুব একটা থাকে না। আর হোয়াইট সল্টের ইউজ করি, তার কারণ হলো হোয়াইট সল্ট শুরুর দিকে ইউজ করলে কোনো রকম ইম্পিউরিটি থাকলেও নষ্ট হয়ে যায়, আর হোয়াইট সল্টে আপনার আয়োডিন থাকে, যেটা শরীরের জন্য আমাদের ভীষণভাবে জরুরি। আমি এই কর্নার একটা যেটা লাগিয়েছি ওইখানে, সেটা আমি অনলাইন কিনেছি তেমু থেকে, তো আমার বেশ ভালো লেগেছে, এটারও মানে অনেক দিন ধরে এসে পড়ে আছে, তো ওটাকে আজকে ফার্স্ট সেট করতে পেরে বেশ ভালো লাগছে। আর এটা আমি একটা আমাদের এখানে লোকাল দোকান অ্যাকশন থেকে কিনেছি, তো এই ফটো ফ্রেমটা, তো এরকম একটা ফটো ফ্রেম যদি কিচেনে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমি এটার জন্য কোনো রকম ছবি নিজে থেকে প্রিন্ট করিনি, কেউ চাইলে করতেই পারেন, কিন্তু কারণ আমার এই ছবিটাই আমার বেশ ভালো লেগেছে, তো কাউন্টার টপে রাখার জন্য, তো আমি ওটা এখানে এইভাবেই রেখেছি। আর আমার এই রাসেল হবসের সল্ট অ্যান্ড পেপার গ্রাইন্ডারটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এই রিসেন্টলি লাস্ট ব্ল্যাক ফ্রাইডেতেই নিয়েছি, তার আগে আমি আইকিয়ার ক্রাশার ইউজ করতাম, তো ওটাও আছে কিন্তু ওটার এখন ইউজ করা হয় না, তো ওটা হাতে ক্রাশ করতে হয়, এটা সুবিধা হলো এটা যেহেতু ব্যাটারি অপারেটেড, জাস্ট একটা বোতাম টিপলেই অনেকটা ক্রাশ হয়ে যায় একসাথে, তো বেশ সুবিধে হয়, মানে ওয়ান হ্যান্ডেডলি ইউজ করা যায়। আর এই যে আর্টিফিশিয়াল প্লান্টগুলো, এগুলো আমি অনলাইন রিসেন্টলি কিনেছি। আর এই অয়েল ওয়ার্মারটা বা অয়েল বার্নারটা যেটাই বলুন, ক্যান্ডেল দিয়ে যেটা গরম করার অ্যারোমা ডিফিউজার, তো সেটাও আমি অনলাইনে কিনেছি। তো যাই হোক, এগুলোকে আমি একটু বাটার ফ্রিজ থেকে বাইরে রাখি অলওয়েজ, তো ওই বাটারের যে মানে যে জায়গাটা সেটা আমার অনেক পুরনোই, নতুন কিছু না, তো এই বাটারটা বাইরে রাখি, তার কারণ হলো বাটার সবসময় মনে থাকে না যে ফ্রিজ থেকে বার করবার, না হলে মাইক্রোওয়েভ করে নিতে হয়, যেহেতু এখানে ঠান্ডাকালে শীতকালীন দেশ, বাটার একটু শক্ত থাকে, স্প্রেডেবল থাকে না, তো আমি কি করি অল্প একটু বাটার বাইরে রাখি, বাকি বাটার কিউব করে কেটে বা কখনো স্টিক করে লম্বা লম্বা করে কেটে আমি ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজে রাখলে কি বাটার বেশি দিন ভালো থাকবে, কিন্তু বাইরে রাখলে অতদিন হয়তো ভালো নাও থাকতে পারে, তো আমি অল্প একটু পার্ট কেটে রাখি যেটা সবসময় ইউজের জন্য। আর এখানে সমস্ত সল্ট, সুগার, জ্যাগেরি আমি যেগুলো ইউজ করি সমস্ত রিফিল করে নিয়েছি। আর এখানেও আমি একটা গাছ রেখেছি, গাছ এমনই একটা জিনিস, আর্টিফিশিয়াল হোক বা আসল হলে তো আরও ভালো, কিন্তু আমি জানি না কেন আমার একটু মনে হয় যে যেখানে খাওয়ার কৌটোকাটি আছে, মানে ফুড রিলেটেড জিনিস, সেখানে আমি আসল প্লান্ট রাখতে খুব একটা পছন্দ করি না, কারণ অনেক সময় অনেক প্লান্টের অনেক কিছু পয়জনাস হয়, আমি সেগুলো সবটা হয়তো জানবোও না, তো অনেক কিছু, বা হয়তো গাছের জল পড়ে গেল বা মাটি পড়ে গেল, তো আমি সেই জন্য আর্টিফিশিয়াল রাখতেই প্রেফার করি। আর এখন আমি এখানে একটুখানি ইউক্যালিপটাস অয়েল দিয়ে একটু ক্যান্ডেল জ্বালিয়ে দেবো, একটু খুব সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স হবে। এটাতে না জল দিয়েই জ্বালানো উচিত অ্যাকচুয়ালি, কিন্তু আমি সেদিনকে শুধু অয়েল দিয়ে জ্বালিয়েছিলাম, পরে আমি রিয়েলাইজ করলাম যে এটা জলের মধ্যে একটু অয়েল দিয়ে জ্বালানো উচিত ছিল, নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাটিটা। তারপর থেকে আমি অলওয়েজ জল
দিয়ে তার মধ্যেই অয়েল দিয়ে জ্বালাতাম, এসেনশিয়াল অয়েল দিয়ে। আর একটু ফ্রেশ ফ্রুট আমি কাউন্টার টপের উপরে রেখেছি, এটা যদি আমার কাজের সময় অসুবিধা হয় স্পেসের জন্য, তখন আমি ওটাকে সরিয়ে ডাইনিং টেবিলেও রেখে দিতে পারবো। কিন্তু ফ্রেশ ফ্রুট কিন্তু যে কোনো জায়গার ডাইনিং টেবিল বলুন, কিচেন কাউন্টার টপ বলুন, সব জায়গার লুকসটাকে অনেকটা এনহ্যান্স করে, অনেকটা লাইভলি করে। সো সেই জন্য আমি ফ্রেশ ফ্রুট ভীষণই প্রেফার করি যে কোনো জায়গায় রাখা। তো পয়লা বৈশাখের পরে আমি এই কিচেন সিঙ্ক এরিয়াটাকেও কিছু জিনিস চেঞ্জ করে একটু পাল্টেছি। তার মধ্যে এখানে হলো এই মানি প্ল্যান্টগুলো আমি রেখেছি। এই যে কাঁচের জারগুলো, অ্যাকচুয়ালি এগুলো ছিল সাবান আর সাবানের হোল্ডার। তো একটা আমার আইকিয়ার পুরনো ছিল, আরেকটা আমি নতুন এনেছিলাম আইকিয়া থেকে রিসেন্টলি, কিন্তু সেটা একটা খারাপ বেরোয়, তো আমি ইউজ করতে পারবো না। তো ওইটার মুখের যে পাম্পটা ওটা ফেলে দিয়ে আমি জার হিসেবে ইউজ করেছি। আর হ্যান্ড আর ডিশ লেখা আমি দুটো আরও সোপ কন্টেনার কিনেছি, তার সাথেই ওই তলার কাঠের ট্রেটা এসেছে, যেটা আমি গাছের জায়গায় ইউজ করেছি। আর এখানে আমি দুটো গ্লাভস হোল্ডার কিনেছি। এই গ্লাভস দুটোকে আমি আগে কিচেনের ট্যাপের উপর রাখতাম, তাতে রাখতে রাখতে হয়েছে কি জলের কারণে একটু দাগ হয়ে গেছে, তো আমি গ্লাভস হোল্ডার দুটোও কিনেছি। আর আমি একটা ছোট্ট সিঙ্ক অর্গানাইজার কিনেছি, যেটা আমি গ্লু দিয়ে সিঙ্কের মধ্যে সেট করেছি, কারণ আমার যেটা ছিল সেটা একটু বেশি ওভারলোডেড হয়ে যাচ্ছিল, তো ওভাবে রাখাতে এটা সুবিধে হয়েছে যে কিছু জিনিস ওটাতে অর্গানাইজ হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আপনাদের আশা করি ভালো লেগেছে। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এরকম অর্গানাইজিং ভিডিও কেমন লাগে। আজকের মতো টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে ফেরত আসবো।